আত্মা দেহ হত হইলে আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কাহাকেও বধ করেন না বা করান না। তিনি কাহাকেই বা বধ করেন বা করান। তো মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। এটি পরম জ্ঞান। এই গীতা জ্ঞান হলো এক অদ্ভুত পরম জ্ঞান। এই জ্ঞান যে একবার হৃদয় থেকে গ্রহণ করবে, সেই উদ্ধার হয়ে যাবে, তার জীবন সার্থক হয়ে যাবে যদি কেউ উপলব্ধি করে। এবং এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না, অগ্নি ইহাকে দগ্ধ করতে পারে না, জল ইহাকে আর্দ্র করতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক বা সিক্ত হয় না, ইহা চিরকাল একই থাকে। আত্মা সর্বব্যাপী ও পরিবর্তনহীন, ইহা অচল ও সনাতন। অতএব ইহাকে এক প্রকারে জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা তো উচিত নয়। হে মহাবীর অর্জুন, আত্মা নিত্য জন্মে নিত্য মরে যদি মনে করো, তাহাতেই বা তোমার দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা কেউ জানে না, বর্তমানটাই শুধু জানা যায়। সুতরাং এই সকল বৃথা বিষয়ে দুঃখ করবার কিছু নেই। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবদ্ধ, তাহা কাহার জন্য তাই কাহারও জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া কখনোই উচিত না, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ আর কিছু নেই। ধর্মযুদ্ধ, যেখানে যুদ্ধের কারণ হলো ধর্ম স্থাপন, ক্ষত্রিয়ের কাছে, রাজার কাছে এর থেকে বড় কর্ম আর কিছু নেই। তো যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান, তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এহেন যুদ্ধের সুযোগ পান। আর তার কি বলছেন? স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে, এই যুদ্ধে, ধর্মযুদ্ধে হত্যা হলে তো স্বর্গেই তার গমন হবে। তো এই রকম যুদ্ধ করার ভাগ্য খুব কম জনেরই হয়, এটাই ভগবান অর্জুনকে বললেন। ধর্মযুদ্ধ। আরও এক কথা, যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তি পথ ছাড়িয়া পাপভাগী হইতে হবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইতেও দুঃখজনক। জ্ঞানী লোকের অকীর্তি জ্ঞানী লোকের যদি নিন্দা হয় বা তার কর্ম লোকে সমালোচনা করে, সেটা মরণ থেকেও দুঃখজনক। মহাবীরেরা মনে করেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত হইতেছ, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ তাহাদের নিকট তোমার কত হীন হতে হবে ভাবো। তোমার শত্রুরাও তোমাকে হীন বল ভেবে কত অকথ্য কথা বলবে। এই হইতে দুঃখের বিষয় আর কি হবে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গ লাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিতে তুমি পাপভাগী হবে না। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারবে। ভগবান বলছেন যে সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হতে পারবে। এই নিষ্কাম কর্ম করিলে আর কখনো বিফল হয় না, তাহা কখনো বিফল হয় না। অতএব তাহাতে কোনো পাপও হয় না। আর এই ধর্মের অল্প অভ্যাস তারাও মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। হে অর্জুন, কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। আচ্ছা, তাহলে
ভগবান অর্জুনকে বলছেন তুমি সকল প্রকার কর্মফলের আশা ছেড়ে দাও, দুঃখে বিচলিত হয়েও না, কিভাবে কোনো বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মস্থ হও। জলাশয় বিদ্যমান থাকিলে ক্ষুদ্র জলাশয়ে যতটুকু প্রয়োজন, ব্রহ্মজ্ঞের সকল বেদেও সেই মাত্রাই প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নেই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মকে ত্যাগ করো না, কর্ম করো কিন্তু ফলের আশাটা ছেড়ে দাও, সেটা দেখার দায়িত্ব ভগবানের। হে যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সম্যক জ্ঞানে কর্ম করিয়া যাও। সেই সর্ব অবস্থায় মনকে এইরূপ রাখিতে পারলে তাহাকেই যোগ বলা হয়। এই কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিকৃষ্ট। অতএব তুমি কামনা শূন্য হয়ে সাম্য বুদ্ধির আশ্রয় লও। ফলকামীগণ কৃপণ অর্থাৎ অতি হেয়। ফলাফলে সমান বুদ্ধি জন্মালে জ্ঞানী ও জন্মের মনীষীরা কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্তি হইয়া মোক্ষ লাভ করেন। আসছি। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফলে বৈরাগ্য নির্বেদ্য প্রাপ্ত হইবে। অর্থাৎ ভগবান এত কিছু বোঝানোর পর আমি সংক্ষেপে এখানে শেষ করছি। এখনো অনেক বাকি আছে। এটা দ্বিতীয় অধ্যায় চলছে, প্রথম আর দ্বিতীয় অধ্যায় আলোচনা করলাম। ভগবান অর্জুনকে যুদ্ধ করতেই বলছেন, সব কিছু মোহ মায়া ত্যাগ করে আমি এরপর আবার